অনেক সময় আপনাদের প্রশ্ন থাকে, আমি এসএসসি এবং এইচএসসি এর যে জিপিএ আছে, সেই জিপিএ এর সাথে আমার আসলে নার্সিং এ ভর্তি পরীক্ষার সাথে কি সম্পর্ক আছে? তো সম্পর্কটা আমি একটু দেখাচ্ছি যে, আপনি যদি ৪ বছর মেয়াদী বিএসসি নার্সিং এ ভর্তি হতে চান, আপনাকে শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকেই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ এসএসসি এবং এইচএসসি উভয় ক্ষেত্রেই আপনাকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী থাকতে হবে এবং এক্ষেত্রে আপনাকে ন্যূনতম জিপিএ এসএসসি এবং এইচএসসি মিলিয়ে, আমরা জানি এসএসসি এবং এইচএসসি মিলিয়ে টোটাল জিপিএ হচ্ছে 10। সো আউট অফ 10 আপনাকে সর্বনিম্ন 6.50 জিপিএ থাকতেই হবে, দুইটার যোগফল। এবং এই দুইটার যোগফল 6.50 করতে গিয়ে কোনোটাতে আসলে 3 এর কম থাকা চলবে না। অর্থাৎ এসএসসি কিংবা এইচএসসি কোনোটাতেই জিপিএ 3 এর কম থাকলে আপনি এখানে অংশগ্রহণ করতে পারবেন না। এবং এখানে একটা বিশেষ শর্ত আছে, সেটা হচ্ছে এইচএসসি তে জীববিজ্ঞানের ন্যূনতম জিপিএ 2.50 থাকতে হবে। অর্থাৎ জীববিজ্ঞানের বিষয়টা এখানে আপনাকে ম্যান্ডেটরিলি 2.50 থাকতেই হবে। আর ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং অর মিডওয়াইফারিতে যেকোনো বিভাগ থেকে আপনি অংশগ্রহণ করতে পারবেন। ন্যূনতম জিপিএ থাকতে হবে আমাদের 6, এবং আমাদের এখানে কোনো মানে কোনো একটি পরীক্ষাতে 2.50 এর কম থাকা যাবে না। অর্থাৎ এসএসসি কিংবা এইচএসসি তে কোনো একটা পরীক্ষায় 2.50 এর কম থাকা যাবে না।